যারা ঈমান এনেছে তাদেরকে রব্বুল আলামিন বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। কিভাবে ফরজ করেছেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ ইতোপূর্বে যারা ছিল তাদের জন্য যেভাবে রব্বুল ইজ্জত রমাদানুল কারীম এর রোজা ফরজ করেছিল, ঠিক তদ্রূপ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আগে রমাদানুল কারীম ছিল না, আগে মুহররমের রোজা এবং যেগুলো আইয়ামে বীদের রোজা এগুলো ছিল, কিন্তু পরবর্তীতে এসে ওই সমস্ত রোজাগুলো ফরজ থাকলেও ওই ফরজিয়তকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তন করেছেন। কিভাবে? এই ফরজ রোজা এক মাস দেওয়ার মাধ্যমে। রমাদানুল কারীমের রোজা যখন এক মাস চলে এসেছে, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেছে, আগে যে সমস্ত রোজাগুলো ছিল ফরজ, ওই ফরজ রোজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নফল বানিয়ে দিয়েছেন এবং এই ফরজ রোজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতির জন্য বিধান বানিয়ে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমি আপনি প্রত্যেকে এমন কিছু বিষয় জানতে পারি, এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন ঈমানদারদেরকে ইন্ডিকেট করে বলেছেন যে, এই আমার ঈমানদাররা, তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি। কিভাবে? যেমনি ভাবে আগের যুগের বান্দাদেরকে আমি রোজা ফরজ করেছিলাম, এইভাবে আমি কিন্তু রোজা ফরজ করেছি। এই রোজা কেন প্রশ্ন যদি করা হয়, একটাই উত্তর থাকবে, এটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ একমাত্র মুত্তাকি বানানোর জন্যই আল্লাহ রাব্বুল ইজ্জত এই রমাদানুল কারীমের রোজাগুলো দিয়েছেন। তাহলে এই তাত্তাকুন শব্দটার অর্থ হচ্ছে আল্লাহ মুত্তাকি বানাচ্ছেন। কিভাবে? আমি গত জুমায় আপনাদেরকে বলেছি, তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? কারণ বান্দা যখন গুনাহ করে, গুনাহ থেকে ফিরে আসার জন্য একটা পথ আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখেছেন, ওই পথের নাম হলো তওবা। সুবহানাল্লাহ। যেটা আমি গত জুমায় বলেছি এবং মাহফিলের সামান্যটুকু বলেছিলাম, হয়তো আপনারা অনেকে ছিলেন না। দেখেন, এই যে তাত্তাকুন শব্দটার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদতের মাধ্যমে এমন ভাবে পরিশুদ্ধ করে, এমন ভাবে পরিপূর্ণ করে রব্বুল আলামিন মুত্তাকি বানিয়ে দেয়। দেখেন, এগুলো আমি আস্তে আস্তে আসতেছি। এই আয়াতে কারিমা থেকে তিনটা বিষয় আমি আপনি জানতে পারতেছি। নাম্বার 1 হলো, রোজা কিন্তু নতুন ইবাদত নয়, রোজা হচ্ছে সর্বোচ্চ প্রাচীন ইবাদত। সুবহানাল্লাহ। কারণ রোজা শুধু উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হয়েছে তাই নয়, রোজা আগের যুগের উম্মতদের জন্য ছিল। দেখেন, 2 নম্বরে হচ্ছে রোজা তাকওয়া অর্জন করার মাধ্যমে নফসকে পরিশুদ্ধ করে পরহেজগারিতা অর্জনের অন্যতম মাধ্যমের নামই হলো এই রোজা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের নফস হচ্ছে মানুষের নফস, সব সময় গুনাহের দিকে চলে যায়। মানুষ সওয়াবের দিকে যেতে শয়তান বাধা দেয়। ভালো কাজের মধ্যে বসলে শয়তান কি করে? বাধা দেয়। কেন? কারণ ভালো কাজের মধ্যে শয়তান সব সময় ডিস্টার্ব করবে, এটা একেবারে স্বাভাবিক। এই শয়তানকে কাটিয়ে ওঠার জন্য, নফসকে নিয়ন্ত্রণ করার জন্য আমার আপনার জন্য অন্যতম ইবাদতের নামই হচ্ছে রোজা। আমরা একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে আমি আপনি যদি সাধারণভাবে এমন একটা মিথ্যা কথা বলি, যদিও বা মিথ্যা কথা বলা মহাপাপ এবং সবচাইতে পাপের মা বলা হয়েছে, অর্থাৎ মিথ্যা কথা হচ্ছে যত সমস্ত পাপ আছে, সমস্ত পাপের একেবারে মূল বলা হয়েছে মিথ্যা কথাকে। আমি আপনি যদি সাধারণভাবে মিথ্যা কথা বলি, কিন্তু রমাদানুল কারীমের রোজা যখন আসে, মানুষ একটা কথা বলার সময় যখন মিথ্যা কথা বলে বারবার চিন্তা করে, হায় রে, আমি মিথ্যা কথা কিভাবে বলবো, কারণ আমি তো রোজা। সুবহানাল্লাহ। আরেকটা মানুষ যখন গুনাহ করতে যায়, আরেকজন মানুষকে খারাপ কথা বলতে যায়, অথবা কোন একটা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে যায়, তখন তার মাইন্ড সেটআপের মধ্যে এটা চলে আসে, আমি তো রোজা। ঠিক কিনা? তো সেই জন্য এই যে আমি রোজাদার, আনা সয়েম, আমি রোজাদার, এই রোজাদার বলে বলে নিজের কাছে নিজেই নফসকে নিয়ন্ত্রণ করে ফেলতেছে। সেই জন্য বলা হয় তাকওয়া অর্জন করার জন্য, মুত্তাকিয়ত অর্জন করার জন্য, পরহেজগারিতা অবলম্বন করার জন্য সব চাইতে অন্যতম ইবাদতের নামই হলো রোজা। 3 নম্বরে হলো, আপনি যাই আমল করা হোক না কেন, মূলত আল্লাহর অনুগ্রহ চাইতে হবে। অর্থাৎ আপনি যেটাই আমল করেন না কেন, প্রত্যেকটা কিছুর মধ্যে দয়া থাকবে একজনের। আওয়াজ করে বলেন, তিনি কে? বড় করে বলেন, তিনি কে? কারণ আমার আপনার প্রত্যেকটা ইবাদতে রব্বুল আলামিনের দয়া অবশ্যই লাগবে, রব্বুল আলামিনের অনুগ্রহ অবশ্যই লাগবে। কারণ
রব্বুল ইজ্জতের অনুগ্রহ ছাড়া মানুষ ইবাদত বন্দেগী পরিপূর্ণ করতে পারে না। তো সেই জন্য আমার আপনার যে আমলটাই হোক না কেন, সেটা তাসবিহ, দুরূদ শরীফ, জিকির, যেটাই হই না কেন, সমস্ত ইবাদতের পিছনে একমাত্র অনুগ্রহ থাকতে হবে একজনের। আওয়াজ করে বলুন, তিনি কে? জবান করে বলুন না, তিনি কে? আমার প্রাণপ্রিয় মুসাল্লির ইকরাম, এই রমাদানুল কারীম রব্বুল আলামিন উম্মতের জন্য এমন ভাবে নির্ধারণ করেছেন, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রাণপ্রিয় উপস্থিতি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মুবারকার মধ্যে উনি হাদিস বর্ণনা করতেছেন, অর্থাৎ আমার দয়াল নবী ইরশাদ করতেছেন, যখন রমাদানুল কারীম আসে তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। বড় করে বলেন। প্রথমত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, আমার আপনার কলিজার টুকরা মায়ার নবী কত সুন্দর চমৎকার করে বলতে লাগলেন, যখন রমাদানুল কারীম চলে আসে, অর্থাৎ প্রথম রাত যখন উপস্থিত হয়, ওই অবস্থার মধ্যে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, আরেকটা বর্ণনার মধ্যে আসতেছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। বড় করে বলেন। এরপরে বলা হয় জাহান্নামের যে সমস্ত দরজাগুলো আছে, সব জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল বন্দী করে ফেলে, এবং মানুষের পাশাপাশি জিন আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই সমস্ত জিনদের মধ্যে আবার বিভিন্ন পেশা আছে। মানুষ মনে করে শুধু এই যে আমি আপনি মানুষ, বা আমি আপনি ডাক্তার, আমি আপনি ইঞ্জিনিয়ার। জিনদের মধ্যে এমন পোস্ট আছে না নাই? অর্থাৎ ইঞ্জিনিয়ার জিন আছে না নাই? এরকম বিভিন্ন জিন আছে। তো সেই জন্য এই জিনগুলার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন যারা দুষ্ট জিন আছে, ওই দুষ্ট জিনগুলাকে আল্লাহ শিকলবন্দি করে ফেলে। আমার কথা, হাদিসে মুবারকার কথা বলছি আমি। দেখেন, যে সমস্ত দুষ্ট জিনগুলো আছে, ওই দুষ্ট জিনগুলাকে রব্বুল আলামিন কি করে ফেলে? একেবারে শিকল বন্দি করে ফেলে। এবং যারা শয়তান আছে, শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল বন্দি করে ফেলে। বড় করে বলেন না। দেখেন বাবারা, বন্ধুর আরো একটা হাদিসে মুবারকার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন মাহে রমজানের প্রথম রাত আসে, তখন শয়তান এবং অবাধ্য জিনকে বন্দী করা হয়। জাহান্নামের যেই সমস্ত দরজাগুলো আছে, এইগুলা এমন ভাবে বন্ধ করা হয়, এই রমাদানুল কারীমের মধ্যে, এই রমাদানুল কারীমের সম্পূর্ণ রমাদানুল কারীমের মধ্যে জাহান্নামের দরজাগুলা একদিনের জন্য খোলা হয় না। বড় করে বলেন, আরো একটু জোরে বলেন। এরপরে দেখেন আরো একটা হাদিসে মুবারকার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে বলতে লাগলেন, আমার আপনার দয়াল নবী বলতে লাগলেন, যখন মাহে রমজানের প্রথম রাত আসে, শয়তান এবং অবাধ্য জিনগুলাকে বন্দী করা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, এরপরে কোন দরজা খোলা হয় না, এবং জান্নাতের দরজাগুলাকে খুলে দেওয়া হয়, এরপরে কোন দরজা বন্ধ করা হয় না। আসমানের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিনের একজন আহ্বানকারী বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, অর্থাৎ যারা কল্যাণ কামনা করো, যারা দুনিয়ার জমিনে ভালো কাজ কামনা করো, ইয়া বাগিয়াল খায়র, ইয়া বাগিয়াল খায়র আকবিল, অর্থাৎ তোমরা যারা ভালো কাজ করো, তোমরা যারা পুণ্যের কাজ করো, তোমরা যারা সওয়াবের কাজ করো, ইয়া বাগিয়াল খায়র আকবিল, এই দিকে তোমরা ফিরে আসো। বড় করে বলেন। যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করে, নেক আমল করে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের একজন আহ্বানকারী এসে বলতে লাগে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, অর্থাৎ যারা কল্যাণ কামনা করো, যারা ভালো কাজ করো, তারা আকবিল মানে হলো ফিরে আসো, তোমরা ওই কাজের দিকেই ফিরে আসো। বড় করে বলেন। এরপরে বলা হয়, ইয়া বাগিয়াশ শাররি, অর্থাৎ যারা দুনিয়ার জমিনে মন্দ কাজ করো, যারা খারাপ কাজ করো, এই মন্দ কাজ করনে ওয়ালা ব্যক্তি আকসির, ওই মন্দ কাজ থেকে তুমি ফিরে আসো। কোন কাজের দিকে ফিরে আসবো? কল্যাণময় কাজের দিকে ফিরে আসো। এরপরে বলা হয়, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা,
অর্থাৎ রমাদানুল কারীমের প্রত্যেকটা রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন আহ্বানকারী আসমানের মধ্যে এসে ডাকতে থাকে, কারা ভালো কাজ করতেছো তোমরা ভালো কাজের দিকে ফিরে আসো, আর যারা খারাপ কাজ করতেছো তোমরা খারাপ কাজগুলো তালাক দিয়ে খারাপ কাজগুলো একেবারে ফেলে রেখে কল্যাণের দিকে চলে আসো। এইভাবে বলতে বলতে আল্লাহর ওই যে আহ্বানকারী আছে ওই আহ্বানকারী বলতে থাকে তোমরা তাড়াতাড়ি করে ফিরে আসো, তাড়াতাড়ি করে ফিরে আসো। এইভাবে বলতে বলতে জাহান্নামের দরজাগুলো সব সময় বন্ধ থাকে। এইভাবে বলতে বলতে রমাদানুল কারীমের যত রোজা থাকে 29 রোজা বলেন 30 রোজা বলেন, এই একটা মাস প্রত্যেকটা রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানকারী সব সময় আমাকে আপনাকে ডাকতে থাকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমাদানুল কারীমের প্রত্যেকটা রাতেই আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানকারী এসে বলতে থাকে যারা আছো কল্যাণ কাজ করতেছো তোমরা কল্যাণের দিকে ফিরে আসো, আর যারা আছো খারাপ কাজ করতেছো ওই খারাপ কাজের দিকে যেও না, খারাপ কাজের দিকে যেও না, কারণ গেলে ওইখানে যারা যায় তাদের জন্য সবচেয়ে খারাপ অবস্থা হয়, সেই জন্য তোমরা ভালো কাজের দিকে ফিরে আসো। এইভাবে এক রাত দুই রাত নয়, প্রত্যেকটা রাতে রমাদানুল কারীমের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের একজন আহ্বানকারী আসমান মধ্যে এসে ডাকতে থাকে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা এইখান থেকে আমি আপনি জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানকারী এসে আমাকে আপনাকে ডাকে ইবাদত করার জন্য, কিন্তু সুযোগ হয় না রমাদানুল কারীম ইবাদত করার জন্য। আমার আপনার প্রত্যেকের সুযোগ হয় রমাদানুল কারীম যখন আসে আমাদের শপিং বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? দেখেন এই যে রমাদানুল কারীমের সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন বড়ই দয়া করে মায়া করে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন ইবাদত করার জন্য, শপিং করার জন্য। কথা বলেন শপিং করার জন্য না, কিন্তু আমাদের দেশে উল্টো চিত্র দেখা যায়। যখন রমাদানুল কারীম আসে তখন ওই অবস্থার মধ্যে রমাদানুল কারীমের রোজা নিয়ে মানুষ গুনাহ কি না সওয়াব এটা দেখার দরকার নাই। নামাজ কাজা হয়ে যাচ্ছে তার কোনো খবর নাই, আবার গিয়ে কাজা পড়বে হয়তো বা কিভাবে পড়ে সেটা সেই ভালো জানে বা আল্লাহ রাসূল ভালো জানে, ওইদিকে তার কোনো খবর নাই। মাগার আমরা প্রত্যেকে রমাদানুল কারীমে কাপড় নেওয়াটা ফরজ মনে করি, ঠিক কিনা? তো সেই জন্য আমি প্রত্যেককে আহ্বান করব এই শাবান মাসের যে সময়টুকু আছে এই সময়টুকুর মধ্যে যদি আমি আপনি প্রত্যেকে এই শাবানুল মুআজ্জম মাসের মধ্যে আমি আপনি শপিং গুলো সেরে ফেলি, তাহলে রমাদানুল কারীমের প্রত্যেকটা রাত আমার আপনার ইবাদতের মধ্যে কাটবে। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? দেখেন বাবা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে সাজানোর জন্য একজন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ অনেক চেষ্টা করে। আল্লাহ বলতেছে বান্দা তোমাকে আমি আখিরাতকে সুন্দর করে সাজানোর জন্য একটা মাস সুযোগ দিয়েছি, কারণ এই একটা মাস আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি, একটা মাস আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। কারণ কিভাবে বানাবেন আল্লাহ দেখেন, শ্রেষ্ঠতম একটা মাস আমি তোমাকে দিয়েছি, ওই মাসের নাম হলো কি? রমাদানুল কারীমের মাস। ওই মাসের নাম কি? এটা বড় করে হন না বাবা, ওই মাসের নাম কি? রমাদানুল কারীম। তাহলে এই রমাদানুল কারীমের মধ্যে রমদুন শব্দটা অর্থাৎ র মিম দতালিব নুন রমাদান, কিন্তু এখানে একটা রমদুন থেকে এটা আসছে র মিম দত, এটার একটা অর্থ হচ্ছে রমাদানুল কারীমের রমদুন অর্থ হচ্ছে জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, ছারকার করে ফেলা। রমাদানুল কারীমকে কেন রমাদান বলা হয়? একটা অর্থ এইভাবে আছে, রমদুন শব্দটার অর্থ হলো জ্বালিয়ে ফেলা। কিভাবে জ্বালিয়ে ফেলা? রমাদান মানে হলো ইবাদত করা, রমাদান মানে হলো তাহাজ্জুদ পড়া, রমাদান মানে হলো তাসবিহ পড়া, রমাদান কারীম মানে হলো বেশি বেশি নফল নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া। তাহলে কিভাবে জ্বালিয়ে ফেলা হয়? দেখেন এই রমদুন শব্দের অর্থ হলো জ্বালিয়ে ফেলা, বশীভূত করা, ছাই করে ফেলা। কিভাবে? বান্দা যখন রমাদানুল কারীমের মধ্যে ইবাদত বندگির জোয়ার বয়ে দেয়, ইবাদত বندگির বন্যা বয়ে দেয়, ইবাদত বندگি করতে করতে বান্দা যখন একেবারে মুত্তাকি হয়ে যায়, ওই বান্দার যেই সমস্ত সওয়াবগুলো আছে ওই সওয়াবগুলো বান্দার গুনাহগুলোকে পুড়িয়ে দেয়, ছাই করে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই রমাদানুল কারীমটাকে বলা হয় রমাদান। বড় করে বলেন। দেখেন বাবা আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল কারীমকে আর কিভাবে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা চেষ্টা করেন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য। তো সেই জন্য আল্লাহ একটি মাস দিয়েছেন, ওই মাসের নাম কি? একটু বড় করে বলেন না, ওই মাসের নাম কি? রমাদানুল কারীম। যদি প্রশ্ন করি আল্লাহ কিভাবে এই মাসটাকে আপনি সাজিয়েছেন, কিভাবে আপনি সুসজ্জিত করেছেন, যদি আল্লাহর কাছে প্রশ্ন করা হয় আল্লাহ বলবে বান্দা আমি এই মাসটাকে সাজিয়েছি, এইভাবে সাজিয়েছি। আল্লাহ কিভাবে সাজিয়েছে? দেখো বান্দা এতক্ষণ যে সমস্ত কথাগুলো বলতেছি এই সমস্ত কথার মূল কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি, আপনারা শুনবেন।
ঘুমাবেন কেউ? কথা বলবেন? সবাই একটু আমার দিকে দেখেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আমার প্রাণপ্রিয় উপস্থিতি, প্রাণপ্রিয় মুসল্লিন একরাম, একটু গভীর মনোযোগ দিয়ে আমার দিকে একটু শোনার চেষ্টা করেন। আর বেশিক্ষণ নেই, আর সামান্যটুকু কষ্ট দিব আপনাদের। কষ্ট হবে? কষ্ট হবে? যারা কথা বলতেছেন না তারা কি রাগ করেছেন? কষ্ট হবে আপনাদের? দুঃখ হবে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এই রমাদানুল কারীমটাকে সাজিয়েছেন। কিভাবে সাজিয়েছেন যদি প্রশ্ন করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এত সুন্দর করে সাজিয়েছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে হলো জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে জান্নাতের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ আর কিভাবে আপনি সাজিয়েছেন? আল্লাহ বলবে, বান্দা, তিন নম্বরে আমি সমস্ত শয়তানগুলোকে এবং যারা দুষ্টু জিন আছে ওই দুষ্টু জিনগুলোকে এবং শয়তানকে আমি শিকলবন্দি করে ফেলেছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, এখন যদি আসি আল্লাহ রমজানের ভিতরে আপনি কিভাবে সাজিয়েছেন, তখন আল্লাহ বলবে, বান্দা, এটা হাদিস শরীফের মধ্যেও আছে, আল্লাহ বলবে, বান্দা, আমি এই যে তোমাদেরকে 30টা রমাদানুল কারীম দিচ্ছি, এই 30টা রমাদানুল কারীমকে আরো সুন্দর করে সাজিয়েছি। আল্লাহ আপনি কিভাবে সাজিয়েছেন? তখন আল্লাহ বলবে, আমি প্রথম যে 10টা রাত আছে, প্রথম যে 10টা দিন আছে, ওই 10টা দিনকে আমি রহমতের জন্য নির্ধারণ করে দিয়েছি। বড় করে বলেন না। তাহলে আল্লাহ বলবেন, আমি প্রথম 10টা রমাদানুল কারীমের প্রথম 10টা রমাদান আমি রহমতের জন্য নির্ধারিত করেছি। বড় করে বলেন। এরপরে আল্লাহ, এরপরে আপনি কিভাবে সাজিয়েছেন আল্লাহর কাছে যদি প্রশ্ন করেন, আল্লাহ বলবে, আমি এরপরে 11 থেকে 20 রমজান পর্যন্ত 20তম রমাদানুল কারীম পর্যন্ত আমি মাগফিরাত দিয়ে সাজিয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আর কিভাবে সাজিয়েছেন? তখন আল্লাহ বলবে, বান্দা, এরপরে আর যে 10টা রমাদানুল কারীম আছে ওই 10টা রমাদানুল কারীমকে আমি তোমাদের জন্য নাজাতের জন্য নির্ধারণ করে সাজিয়েছি। তো দেখেন, এরপরে আরো একটু যদি প্রশ্ন করি, আল্লাহ ইবাদতের মাধ্যমে আপনি কিভাবে সাজিয়েছেন? তখন আল্লাহ বলবে, বান্দা, আমি যে সমস্ত ইবাদত বন্দেগীগুলা সারা বছর তোমাদেরকে করাই, ওই সমস্ত ইবাদত বন্দেগীগুলা থেকে বের হয়ে আরো একটু নতুন পদ্ধতিতে ইবাদতগুলা করাবো। আল্লাহ আপনি কিভাবে ইবাদতগুলা করাবেন? তখন আল্লাহ বলছে, বান্দা, একটু খেয়াল করো, দেখো, এক নম্বরে হচ্ছে এই রমাদানুল কারীমের মাসের মধ্যে আমরা অন্যান্য মাসে একটা রোজা রাখি, 2টা রোজা রাখি, 3টা রোজা রাখি, মাগার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা, একটা মাস পূর্ণ রোজার মাধ্যমে আমি এই রমাদানুল কারীমটাকে সাজিয়েছি। দেখেন, 2 নম্বরে হচ্ছে একটা মাস বান্দা যাতে সুন্নতে তারাবি আদায় করে 20 রাকাত সুন্নতে তারাবি একেবারে একটা মাসই পড়তে পারে, সেই রকম করে আমি সাজিয়েছি। এরপরে 3 নম্বরে হচ্ছে আল্লাহ আর কিভাবে সাজিয়েছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, এই একটা মাস সম্পূর্ণ একটা মাসকে আমি এমন ভাবে সাজিয়েছি, বান্দা ইফতার করবে। কেমন ইফতার? ওই ইফতারের আগে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন বন্দুকের গুলি মিস হতে পারে, মাগার ইফতারের আগে যদি কোনো একজন আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ফরিয়াদকে ফিরিয়ে দিতে জানে না। তাহলে দেখেন, তাহলে একটা মাস পূর্ণ রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের ব্যবস্থা করে আল্লাহ ইবাদত দিয়ে সাজিয়েছেন। বড় করে বলেন না। কারণ ইফতার করা শুধু রোজা ভাঙা নয়, ইফতার করা রোজা শেষ করা নয়, ইফতারটা হলো এমন একটা ইবাদত, দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে একটা ইবাদত হচ্ছে বান্দা ইফতার করবে। কিভাবে ইফতার করবে? কারণ বান্দা সারাদিন আল্লাহর হুকুমে রোজা রেখেছে, সারাদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এক গ্লাস পানি তো দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত পান করে নাই, একটু করে আহার আল্লাহ চাইলে আল্লাহ
আল্লাহ চাইলে বান্দাকে এমন ভাবে রেখেছে, বান্দা চাইলে খেয়ে ফেলতে পারে, কিন্তু বান্দার অন্তরের মধ্যে এমন একটা ভয় আছে, আমি হয়তো এখানে খাচ্ছি, মানুষ দেখতেছে না, বাবা দেখতেছে না, মা দেখতেছে না, মাগার উপরে একজন যিনি আছে, আমাদের সৃষ্টিকর্তা যিনি আছে, ওই রব্বুল আলামিন তো দেখতেছে। এই বিশ্বাসটা করে বান্দা রমাদানুল কারীমের মধ্যে একটু খাবার চাইলে সে খেতে পারে, চাইলে সে পান করতে পারে, কিন্তু একটু খাবারও সে খায় না। বড় করে বলেন না। এই খাবারগুলা না খেয়ে বান্দা একেবারে যখন মাগরিবের আগ পর্যন্ত হয়ে যায়, তখন মাগরিবের সময় গিয়ে সে কি করে, তখন একেবারে মাগরিবের পরে আসরের পরেও চাইলে সে পানি পান করতে পারে। একেবারে সাহারি ইফতারের যে সময়টা আছে, ওই সময়টার আগেও চাইলে বান্দা কি করতে পারে, ইফতার করতে পারে, পানাহার করতে পারে, কামাচার করতে পারে। কিন্তু না, তখন তার অন্তরের মধ্যে একটা বিশ্বাস আছে, আমাকে তো আল্লাহ দেখতেছে, সারাদিন অপেক্ষা করেছি, আর একটু করে অপেক্ষা করি। এই যে সবরের পরিচয়, এই যে ধৈর্যের পরিচয়, এই ধৈর্যের পরিচয়টা একমাত্র আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। কারণ আমি খাচ্ছি ঠিক, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে, আমি খাচ্ছি ঠিক, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে। অন্তরের মধ্যে একজনের ভয় আছে, তিনি কে? দুনিয়ার কোনো মানুষ দেখবে না, এইরকম ব্যবস্থা আছে না নাই? আমি আপনি যদি একেবারে এক কোনায় চলে যাই, কোন পুলিশও দেখবে, কোন রাষ্ট্রীয় কোন কেউ দেখবে? দেখবে না। মসজিদের কোন খতিব দেখবে না, ইমাম দেখবে না, বাবা দেখবে না, মা দেখবে না, দুনিয়ার কোন মানুষ দেখবে না। তাহলে অন্তরের মধ্যে ভয়টা কার? বড় করে বলুন, কার? আল্লাহর ভয়ে বান্দা যখন ইফতার করে, ওই ইফতারের সময়টাকে বান্দার জন্য নিয়ামতের বলা হয়েছে। কারণ একজন রোজাদার নয়, একজন মুসলমানের জন্য দুইটা শুভময় মুহূর্ত, দুইটা সুখময় মুহূর্ত, দুইটা ভালো মুহূর্ত, দুইটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্ধারণ করেছেন, রোজাদারের জন্য নির্ধারণ করেছেন। এক নম্বরে হচ্ছে বান্দা যখন ইফতারের সময় আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, সারাদিন রোজা রেখে বান্দা যখন ইফতার করে, ওই ইফতার করার সময়টাকে বান্দার জন্য নিয়ামতের বলা হয়েছে। দুই নম্বরে হচ্ছে বান্দা যখন একেবারে আল্লাহর সাথে দিদার নসিব হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ওই রকম আর খুশির মুহূর্ত পৃথিবীর জমিনে একজন রোজাদারের জন্য আর নাই বলা হয়েছে। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদত দিয়ে কত সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ আপনি আর কিভাবে সাজিয়েছেন? আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ বলবে, বান্দা এরপরে দেখো সাহারি দিয়ে মানুষ চাইলে সকালে উঠে কিছু খেতে পারে, কিন্তু না, আমি যেই সময়টা নির্ধারণ করে দিয়েছি ওই সময়টার মধ্যেই কিন্তু বান্দা উঠে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু ছোট করে বলেন, আর একটু ছোট করে বলেন। দেখেন বাবা, তাহলে এই যে সাহারির কথাটা আমি আপনাদেরকে বলতেছি, এই সাহারিটা আমার আপনার প্রত্যেকের জন্য একটা নিয়ামত, ঠিক কিনা? কিভাবে নিয়ামত? দেখেন, আমি আপনি এই সময় যদি অন্য খাবারও খাই, রোজা না রেখে যদি রোজার নিয়ত না করে অন্য খাবার খাই, সেটা হলো সাধারণ খাবারের মতো হবে। কিন্তু সাহারির সময় আপনি যদি একটা খেজুরও পান করেন, ওইটা ইবাদত। এক গ্লাস পানি পান করলে ওইটাও ইবাদত। ওই অবস্থার মধ্যে আপনি যেটাই খাবেন, সাহারির জন্য যা আপনি নির্ধারণ করেছেন, সমস্ত সাহারিটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যতম একটা নিয়ামত দিয়েছেন। সারা রাত আপনি খেয়েছেন, সব সময় আপনি খেয়েছেন, সাহারির পরে কিন্তু সাহারির সময় যে খাবারটা আপনি খাবেন, ওই খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা অন্যতম রহমত ফিটিং করে দিয়েছে। সেই জন্য আল্লাহ এই চারটা নিয়ামতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, নতুন নতুন ইবাদতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছেন। বড় করে বলেন না। দেখেন, এরপরে আল্লাহ আপনি আর কিভাবে সাজিয়েছেন? আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ বলবে, বান্দা আরো একটু খেয়াল করে দেখো। আল্লাহ কি খেয়াল করব? বান্দা 10টা রমাদানুল কারীম চলে যায়, আরো 10টা রমাদানুল কারীম চলে যায়, 20টা রমাদানুল কারীম যাওয়ার পরে 21 নম্বর রমাদানুল কারীম থেকে 30 নম্বর রমাদানুল কারীম পর্যন্ত বান্দার জন্য আরো একটা নিয়ামত রয়েছে। আল্লাহ কোন নিয়ামত আপনি দান করেছেন? বলবে, দুনিয়ার জমিনে যারা মসজিদের সাথে সম্পর্ক কম রাখে এবং নামাজ পড়ার সুযোগ হয় না, মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু সাকসেস, কাম টু সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো, এইভাবে 5 ওয়াক্ত বান্দাকে ডাকতে থাকে মুয়াজ্জিন। কিন্তু মুয়াজ্জিনের ডাকটা শোনার সুযোগ আমাদের হয় না। এই 5 ওয়াক্ত নামাজের আযান এবং ইকামত জামাতের সহিত আদায় করার জন্য আমি একটা ইবাদতের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ ওই ইবাদতটা কোনটা? আল্লাহ বলবে, আরো কিছু সুযোগ আছে। কি? কারণ মসজিদের মধ্যে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি আল্লাহর আমানত। কার আমানত বাবা? বড় করে বলেন না, কার আমানত? আল্লাহর আমানত। কারণ পৃথিবীর জমিনে সর্বোচ্চ জায়গার নাম কি?
মসজিদ। সর্বনিকৃষ্ট জায়গার নাম কি? বাজার। সর্বনিকৃষ্ট জায়গার নাম কি? বাজার। কিন্তু সর্বোচ্চ জায়গার নাম কি? মসজিদ। দেখেন, আপনি আমি প্রত্যেকে নিয়ত করে যখন মসজিদে চলে আসব, আপনি হয়তো এটা বলতে পারেন, হুজুর আমি এইখানে থাকার পরে আবার একটু ওয়াশরুমে যাই, আমি একটু গোসল করার জন্য যাই। কিন্তু না, আপনি যখন নিয়ত করেছেন একটা জায়গার মধ্যে এসে সীমাবদ্ধ থাকবেন, আপনি যে কাজই করেন না কেন মসজিদে থাকলে যে এরকম ইবাদত, প্রত্যেকটা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। বারিয়ে তাআলা ওই ইবাদতটা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওই 21 রমাদান আল কারীম থেকে শেষ পর্যন্ত আমি যেই ইবাদতের ব্যবস্থা করে দিয়েছি, ওই ইবাদতের নামই হলো ইতিকাফ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই ইতিকাফের মাধ্যমে বান্দা কি হয়? আল্লাহর নিকটবর্তী হয়। বান্দা আল্লাহর দিকে একটু ঝুঁকে যায়, আল্লাহর দিকে একটু নিকটবর্তী হয়। দেখেন, দুনিয়ার জমিনে আপনি অনেক বড় বড় লাট বাহাদুর দেখবেন, একেবারে রাস্তা দিয়ে যখন হেঁটে যায় এত সুন্দর করে গালি দেয়, মানুষ চাইলে তাকে মেডেল দিতে পারে গালির জন্য। এইরকম আছে না নাই? অনেক মানুষ এমনও আছে যারা ঝগড়া বিবাদ ফাসাদ এগুলা করার ক্ষেত্রে একেবারে গোল্ডেন এ প্লাস পাবে। এইরকম মানুষ আছে না নাই? আছে। অনেক মানুষ এমনও আছে দুনিয়ার জমিনে মারামারি বলেন, কাটাকাটি বলেন, সন্ত্রাসী বলেন, রাহাজানি বলেন, সন্ত্রাসী এত কিছুর মধ্যে সে চাইলে দুনিয়ার এই যে মসজিদের ইয়াটা আছে, এরিয়াটা আছে, এই এরিয়ার বাইরে যখন সে যায়, সে চাইলে অনেক কিছু করতে পারে, অনেক ফার্স্ট ক্লাস ভাবে মারামারি করতে পারে, অনেক ফার্স্ট ক্লাস ভাবে রাহাজানি করতে পারে, সন্ত্রাসী করতে পারে। কিন্তু ওই বান্দাকে যদি আপনি একটু করে এনে মসজিদে ইতিকাফে দাঁড় করিয়ে দেন, মসজিদের ইতিকাফের মধ্যে আপনি বসিয়ে দেন, দেখবেন ওই বান্দার অন্তরটা অটোমেটিক কার দিকে ঝুঁকে যাবে? আওয়াজ একেবারে এন বাবা বইহিদ আল্লাহ 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 শীত হম্পরের বাবা, ওনার কেন আওয়াজ বড় করে করেন না? বড় করে বলেন তো আল্লাহ, আরো একটু জবান খুলে বলুন তো আল্লাহ। এটার বোধকে হতা হর ফেললাম। সলাতুনিয়া আল্লাহুম্মা জোরে লানা মুহাম্মাদ ওয়া আলা আমার প্রাণপ্রিয় মুসল্লিরা কিরাম, প্রিয় উপস্থিতি, আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন। পারবেন? প্রত্যেকে পারবেন? প্রত্যেকে কথা বলে যান, কিন্তু চেষ্টা আপনাদের হয় না। দেখেন, আপনারা আরো একটু আগে চলে আসলে আমি একটু আগে শেষ করতে পারবো, আমারও দেরি হবে না। দেখেন আল্লাহ আর কিভাবে বান্দার জন্য নিয়ামত দিয়েছেন, শোনার দরকার আছে না নাই? কারণ একটা বিষয়ের প্রতি আপনি যতই আকৃষ্ট হবেন, ওই কাজটা করার জন্য আপনি ততই ঝুঁকে যাবেন। ঠিক কিনা? হয়তো আমরা অনেকে রাখি রোজা, কিন্তু রোজার ফজিলত সম্পর্কে জানি না। আমাদের প্রত্যেকের হিসাব আছে চা একটা কত টাকা, প্রত্যেকের হিসাব আছে সালের কেজি কত টাকা, প্রত্যেকের হিসাব আছে বেগুনের কেজি কত টাকা। কিন্তু আমি আপনি প্রত্যেকে যদি এখন একজন বান্দাকে দাঁড় করিয়ে দিই, দেখি একটু বলেন তো আরবি 12 মাসের নাম, তখন বান্দার অবস্থা খারাপ হয়ে যাবে। এরকম আছে না নাই? তো সেই জন্য আমার আপনার প্রত্যেকের ইসলাম সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত নয় বলে মানুষ মারামারি করে, মানুষ ঝগড়া করে। ইসলাম সম্পর্কে বেশি অবগত নয় বলে মানুষ কি করে? ঝগড়া বিবাদ করে। দেখেন রমাদানুল কারীম আল্লাহ আপনি কিভাবে আরো নিয়ামত দিয়েছেন। আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, তখন আল্লাহ বলবে, এই বান্দারা, এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতে মুহাম্মাদিরা ভালো করে শুনে রাখো, তোমাদেরকে শেষ দশকের মধ্যে এমন একটা বেজর রাতে এমন একটা রাত দান করেছি, যেটা অন্যান্য উম্মতদেরকে দেওয়া, বড় করে বলেন, অন্যান্য উম্মতদেরকে দেওয়া হয় নাই। দেখেন মুসা আলাইহিস সালামের উম্মত 400 বছর ইবাদত করে যে সওয়াবটা পাবে, কিন্তু শবে বরাতের এক রাতে ইবাদত করে উম্মতে মুহাম্মাদি তার চেয়ে বেশি সওয়াব পাবে। কারণ উম্মতে মুহাম্মাদের হায়াত একেবারে কম, অন্যান্য নবীর উম্মত যারা আছে তাদের হায়াত বেশি। এখন এই যুগের যারা উম্মত আছে, উম্মতে মুহাম্মাদি যারা আছে, তারা হায়াত কম পাবে, ইবাদতও কম করতে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, আমি উম্মতে মুহাম্মাদের ইবাদতের সওয়াব বাড়িয়ে দিব, উম্মতে মুহাম্মাদের ইবাদতের সওয়াব বাড়িয়ে দিব। তখন আল্লাহ কিভাবে বাড়াবেন, কিভাবে বাড়াবেন, কিভাবে শান শৌকত বাড়াবেন, কিভাবে মর্যাদা বাড়াবেন, কিভাবে মর্তবা বাড়াবেন, এইগুলোর জন্য একটা উসিলা আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? এই উসিলাগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামতগুলো দান করেছেন, এই নিয়ামতগুলোর মধ্যে একটা হচ্ছে শবে বরাত, এবং শেষ দশকের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত যেই নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নামই হলো শবে কদর। বান্দা এক রাত ইবাদত করবে, 1000 বছর ইবাদত করলে যেই সওয়াব, ওই একই পরিমাণ সওয়াব বান্দার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। মোবাইল সলাতুনিয়া
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা। একটা নফল সওয়াব তুমি পাবা তোমার আমলনামার মধ্যে, আমি আল্লাহ একটা ফরজ এর সওয়াব লিখে দিব। আর একটা ফরজ আদায় করলে তখন আল্লাহ বলবে, এ আমার বান্দা, একটা ফরজ আদায় করবা, ওই একটা ফরজের ওসিলায় আমি 70টা ফরজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিব। দেখেন আল্লাহ কিরকম দয়াবান, রহমান। তো সেই জন্য আমাদের এই রমাদানুল কারীমকে স্বাগতম জানানোর দরকার আছে না নাই? বড় করে বলুন, আছে না নাই? আল্লাহ তিনটা মাধ্যমে এটাকে সাজিয়েছেন, রহমত, মাগফিরাত, নাজাত। শায়ের কত সুন্দর করে বলতেছেন, আরে রহমত নাজাত মাগফিরাতের এলো এ রমজান, ঠিক কি না? আরে রহমত নাজাত মাগফিরাতের এলো এ রমজান, স্বাগতম জানাই তোমায় মাহে আল কোরআন, স্বাগতম জানাই তোমায় মাহে আল কোরআন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে এই রমাদানুল কারীমে ইবাদত বندگی করে আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক দান করুক। বড় করে বলেন।